হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অনেক ভক্তরা এই প্রশ্নটি অনেকেই করেছে যে প্রভু দয়া করে এই প্রশ্নের উত্তরটি সবারই কাছে তুলে ধরুন। রাধা এবং শ্রীকৃষ্ণের বিয়ে না হওয়ার পিছনে কি কারণ ছিল? অনেকে আবার বলেছে রাধা এবং কৃষ্ণের কেন বিয়ে হয়নি, শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি। এইগুলোর পিছনে একটাই কারণ রয়েছে, যেটা আপনাদের সাথে আজ আমি তুলে ধরবো। তাই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন। যারা যারা এই প্রশ্নের উত্তরটি জানতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। যারা এই প্রশ্নের উত্তরটি পেতে চান তারা অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। তবে এই উত্তরটির পিছনের আসল রহস্য আপনারা সকলেই জানতে পারবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। শ্রীকৃষ্ণ নাম নিতে গেলে সবার আগে যে নামটি আসে সেটি হলো রাধা। রাধা কৃষ্ণ আমরা একসাথে উচ্চারণ করি। এই রাধা এবং কৃষ্ণের একে অপরকে ভালোবাসতেন, তাহলে কেন তাদের মধ্যে বিবাহ হয়নি? এছাড়াও কেন বা কৃষ্ণের আগে রাধার নাম উচ্চারিত হয়? এই সব প্রশ্ন ভক্তদের মনের মধ্যে উঠে। তাই কেন রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়নি এবং কেনই বা কৃষ্ণের আগে রাধার নাম উচ্চারিত হয়, অবশ্যই জানবেন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। যে ভক্ত প্রশ্ন করেছে তাদের কাছে অনেক ধন্যবাদ যে এই ধরনের মিষ্টি প্রশ্ন করার জন্য। অবশ্যই যদি আপনারও কোনো বিষয় জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি অবশ্যই করবেন। রাধার বাবার নাম বিশ্বভানু, মায়ের নাম কমলাবতী। বৃন্দাবন থেকে 4 কিলোমিটার দূরে বারসোনা গ্রামে তার জন্ম হয়। কোন কোন পৌরাণিক সূত্র অনুযায়ী রাধা বিবাহিত ছিলেন না। তার সঙ্গে কেশরীর বহু রাসলীলা থাকলেও কৃষ্ণ তাকে বিয়ে করেননি বলা হয়। রাধাকে বৃন্দাবনে রেখেই কংসকে নিধন করতে মথুরা চলে যান কৃষ্ণ। তিনি আর ফিরেননি। পরে একাধিক বিয়ে করে সন্তানের পিতা হন। মহাভারতের যুদ্ধে তিনি ভূমিকা নেন, কিন্তু বৃন্দাবনে আর ফিরে আসেননি। রাধা তার জন্য অপেক্ষা করে কাটিয়ে গেছেন বছরের পর বছর। লোক মুখে শোনা যায় মথুরা যাওয়ার আগে কৃষ্ণ প্রশ্ন করেন শ্রী রাধাকে যে কেন কৃষ্ণ তাকে বিয়ে করে মথুরায় নিয়ে যাচ্ছেন না। উত্তরে কিছু না বলে এগিয়ে যান শ্রীকৃষ্ণ। তাতে রেগে আরো অধৈর্য হয়ে পড়েন রাধিকা। এরপর বাসুদেব উত্তর দেন বিয়ে করার জন্য দুটি আলাদা আলাদা আত্মা বা সত্তা দরকার হয়, কিন্তু কৃষ্ণ রাধিকাকে বিয়ে করবেন কি করে? তাহলে তা কৃষ্ণ নিজের সঙ্গে নিজেকে বিয়ে করতে হয়। অর্থাৎ রাধা কৃষ্ণ আসলে একটা সত্তা, তারা এক আত্মা। অন্য একটি পৌরাণিক সূত্র থেকে জানা যায় যে রাধিকা ছিলেন আয়ন ঘোষের স্ত্রী এবং সম্পর্কে কৃষ্ণের মামি। একজন বিবাহিত নারীর দ্বিতীয়বার বিয়ে হতে পারে না। আসলে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং রাধা তার পরম ভক্তি। নিখাদ এই ভক্তির সমার্থক শব্দ হলো প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত রাধিকাকে আশীর্বাদ করেন বলে রাধার নাম সবসময় তার নামের আগে উচ্চারিত হবে। তাদের যুগলের মন্দির যেখানেই থাকবে বলা হবে রাধা কৃষ্ণের মন্দিরে, কৃষ্ণের রাধা মন্দির নয়। তাই দেবী না হয়ে রাধিকা আমাদের মনেই বাসা বেঁধে আছেন এবং তিনি আজও দেবী রূপে পূজিত হন। আমরা সকলেই জানি শ্রী রাধা কৃষ্ণের প্রেমের ও তার অসংখ্য বর্ণনা। আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন। আমরা জানি তার কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, গল্প করতেন, খুনসুটি করতেন একে অপরের সাথে। আমরা এও জানি যে দুইজনের সাথে দেখা না হলে কিভাবে শ্রী রাধা তার বাঁশির সুরে মোহিত হতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, চোখে চোখ রাখতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল অপার, স্বাধীন, এক অমর প্রেমের কাহিনী। তাহলে শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন, কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে? কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি। মামা কংসর সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন, কিন্তু প্রশ্নটা হলো প্রভু তার প্রিয়াকে
ফেলে চলে গেলেন কিভাবে, কিভাবে মানলেন শ্রী রাধা রানীকে, কি করে মানালেন নিজের মনকে, কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে। তখন যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন, যা থামার নাম নেই। কষ্টে তার বুক ফেটে চলেছে, আর তার মধ্যে কিনা তার প্রিয় কানাই, সেই নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা তাহলে? কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? তা গিরিধারী যখন বুঝতে পেরেছেন, অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে, ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও, এক্ষুনি সময় দাও একটু আমায়। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে, একটিবার কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি এক মুহূর্ত। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে, আর দেখছেন কিভাবে তার রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন, আর মনে মনে তাকে দুষছেন। ভগবান অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একবারে ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে, তার এই রূপ একবারেই অজানা। এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়, এ দেখো আমি এসেছি তোমার জন্য, কেঁদো না আর। আমি ছিলাম, আছি আর থাকবো তোমারই আজীবন আমরণ। তুমিও তাই, জানি দস্যু। তুমি আমায় আজ করেছো আমার প্রশ্নে, কিন্তু বিশ্বাস করো, প্রতারক আমি নয়, বিচ্ছেদ আমি করছি না। নাই আমি ভাবতে পারি এই কথা, শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার, মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজধর্ম পালন। শ্রী রাধা বললেন, হে দীনবন্ধু, আজ তুমি এই সব আমায় বলছো? মনে নেই আমাদের সেই সব দিনগুলো, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই, তখন তো এইসব কথায় আমায় তুমি বলনি আমায় একদিনও এইভাবে চলে যেতে হবে। কই বলেছ কখনো? এই কেমন প্রেম সখা? তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে, চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি, তাই তো? এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয়। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রী রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছনে ঘুরে দাঁড়ালেন, চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখো শ্রী রাধা রাগে দুঃখ বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে, তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এইসব শুনে যে শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন, তাকে দেখেই শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকা, চিন্তা করো না, বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, এই যে দুই মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা তো দুইজন আলাদা নয়, আমরা এক শরীর, এক আত্মা, এক হৃদয়। তাই তুমি বলো, কি করে আমি আমার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? যে কৃষ্ণ সেই রাধা, আর যে রাধা সেই কৃষ্ণ, আমরা সর্বদাই এক ও অভিন্ন। এই দেখিয়ে শ্রীকৃষ্ণ রাধাকে এইভাবে বলে সে চলে গিয়েছিল তার নিজের প্রজাদের উদ্ধার করতে। তো এই ছিল গল্পটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে
অবশ্যই জানবেন। আপনার কোন প্রশ্নের উত্তরটি আপনি জানতে চাইছেন অবশ্যই কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।